মুসলমান একটু ভালো করে বুঝবেন, আমাদের এক আলেম ভাই তিনি বললেন, আমি কোন এক মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি, স্টেজে ওঠার আগে আমি কোন এক রুমের ভিতরে বসে কিছু ফল ফলাদি খেতেছিলাম, কিছু খাবার খেতেছিলাম, কিছু ফল ফলাদি খেতেছিলাম। এমন তো অবস্থায় এক বৃদ্ধ মানুষ লাঠি বর দিয়ে হাঁটতে হাঁটতে আমার রুমের ভিতরে আসলো। শরীরের ভিতরে জীর্ণ শীর্ণ একটা চাদর দ্বারা পেঁচানো, শীতের দিন, মাথার ভিতরে কানের ভিতরে একটা মাফলার পেঁচানো। বৃদ্ধ মানুষটা গুজে হয়ে গিয়েছে, শরীরের চামড়া গুলো বাদ পড়ে গিয়েছে। বৃদ্ধ মানুষটা আমার কাছে আসার পরে আমার মাথার উপরে হাত বুলে আমাকে অনেক কিছু দোয়া করলেন। আমাকে বললেন, আল্লাহ আপনার হায়াতের ভিতরে বরকত দান করো, নেক হায়াত বৃদ্ধি করে দেন, এবং আপনার কথার ভিতরে আল্লাহ তাআলা যেন বরকত দান করে। আমি সেই বৃদ্ধ মানুষটাকে আপেল, বিভিন্ন ফল ফলাদি খাবার খেতে দিলাম। কিছুক্ষণ পরে স্টেজ থেকে কিছু ছেলেরা আসছে আমাকে নেওয়ার জন্য। হুজুর, আপনার সময় হয়েছে আলোচনা করার জন্য, আপনাকে এখনই আসতে হবে। এমন সময় আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম। বৃদ্ধ মানুষটা আমার হাত ধরে ডাক দিয়ে বললেন, হুজুর আপনি চলে যাবেন, হতে পারে আজকের জন্য আপনার আমার সাথে আর কোনোদিন দেখা নাও হতে পারে। হুজুর, আপনার সাথে এটা আমার শেষ দেখাও হতে পারে। আমি অনেক দূর থেকে এসেছি আপনার সাথে কিছু পার্সোনাল কথা বলার জন্য, আপনার সাথে কিছু গোপন কথা বলবো। অনেক দূর থেকে এসেছি হুজুর, মাহফিলের পরে যদি আমি আপনার সাথে কথা বলি, আপনার সাথে আমি কথা বলার সময় পাবো না, আমার আবার অনেক দূরে চলে যেতে হবে। কিছু মনে না করলে আমার সেই পার্সোনাল কথা, সেই গোপন কথাটা আমি আপনার কাছে একটু শেয়ার করতে চাই। আমি বললাম, চাচা বলে ফেলেন। এমন তো অবস্থায় তাকায় দেখি চাচা এদিক ওদিক তাকাইতেছে। ডাক দিয়ে বললেন, হুজুর ছেলেদেরকে একটু বাইরে যেতে বলেন, ছেলেরা সামনে থাকবে, তাদের সাথে আমি কথাটা বলতে আমার বড় লজ্জা হয়, তাদের সামনে আমি কথাটা বলতে পারবো না। আমি বললাম, ও ছেলেরা তোমরা একটু বাইরে অপেক্ষা করো। বৃদ্ধ মানুষটা আমার হাতটা ধরে বললেন, হুজুর কিছু মনে না করলে দরজাটা একটু লাগিয়ে দেন। আমি দরজাটা লাগিয়ে দিলাম। বৃদ্ধ মানুষটা আমার কাছে আসলো, আসার পরে তার শরীর থেকে চাদরটা খুললাম। চাদরটা খোলার পরে তালিযুক্ত একটা পাঞ্জাবি ছিল, পাঞ্জাবিটাও খুললো। পাঞ্জাবিটা খোলার পরে ভিতরে একটা মোটা গেঞ্জি ছিল, গেঞ্জিটাও খুললো। গেঞ্জিটা খোলার পরে তার পিঠটা আমার দিকে ফিরালো। আমি তাকায় দেখি বৃদ্ধ মানুষটা যার চামড়া গুলো গছিয়ে গছিয়ে গিয়েছে, বাদ পড়ে গিয়েছে, এই বৃদ্ধ মানুষটার পিঠের উপরে আধা ইঞ্চি ফাঁকা নাই, যেখানে পিটানের দাগ নাই। এমন একটু জায়গা খালি নাই যেখানে পিটানের দাগ নাই। আমি তাকায় দেখি প্রতিটা পিটানে পিটানে রক্ত জমট হয়ে গিয়েছে। আমি তাকায়া বললাম, চাচা এমন করে কে আপনাকে মারলো? হায়াওয়ান, জানোয়ার, কেউ তো মানুষ এমন করে পিটায় না। আপনাকে কে এমন করে নির্যাতন, কেমন করে আপনাকে কষ্ট দিয়েছে, আপনার উপরে জুলুম করেছে? চাচার চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। চাচা ডাক দিয়ে বলে, হুজুর দুনিয়ার কেউ আমাকে পিটান গুলো দেয় নাই। আমার কলিজার টুকরা সন্তান, আমার 10টা না 5টা না, একটা মাত্র ছেলে সন্তান। আমার কোনো মেয়েও নাই, একটা মাত্র শুধু ছেলে। বড় আদর করে, বড় যত্ন করে তাকে আমরা লালন পালন করেছি। হুজুর অভাবী সংসার, এমন সময় চাই তো আমরা স্বামী আর স্ত্রী সারাদিন না খেয়ে থাকতাম। চিন্তা করি, আজ যদি আমরা স্বামী স্ত্রী খাবার খাই, তাহলে আমার সন্তান 3 বেলা পেট ভরে খাবার খেতে পারবে না। ওই সন্তান যেন 3 বেলা পেট ভরে খাবার খেতে পারে, এই কারণে আমরা বাবা মা সারাটা দিন পানি খেয়ে কাটাইয়ে দিতাম শুধু সন্তানকে পেট ভরে খাবার খাওয়ানোর জন্য। অভাবী সংসার, সন্তানকে কখনো অভাব বুঝতে দিতাম না। শুধু তাই নয়, সন্তানের একটা বর একটা অসুস্থ হয়ে লেগে থাকতো, ভালো চিকিৎসা করতে পারতাম না। সন্তানের জন্য প্রায় সময় আমরা নামাজ
বিভিন্ন টাকা পয়সা মান্যত করতাম শুধু সন্তানের সুস্থতার জন্য। শুধু তাই নয়, সন্তান যখন অসুস্থ হয়ে ছটফট করতে থাকে তখন আমরা দুইজনই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহর কাছে দুই হাত পেতে চোখের পানি ফলাইতাম আর বলতাম, আল্লাহ আমাদের জীবনের বিনিময় হলেও আমাদের সন্তানের জীবনটা আল্লাহ তুমি রক্ষা করো। এই হলো বাবা, এই হলো মা। সন্তান অসুস্থ হলে নিজের জীবনের বিনিময় হলেও সন্তানের সুস্থতা চায়। প্রায় সময় দেখি আমার সন্তান, আমার নিজের সন্তান অসুস্থ হলে আমার স্ত্রীকে দেখি মাঝে মাঝে বলে, আল্লাহ আমার সন্তানের অসুস্থতা আমারে দিয়ে দাও। আল্লাহ আমার সন্তানটা সহ্য করতে পারে না, আল্লাহ বোঝে না অসুস্থতা কি জিনিস, আল্লাহ ওই অসুস্থতা আমাকে দিয়ে দাও আর আমার সন্তানকে সুস্থ করে দাও। তখনই আমার সেই মায়ের কথা মনে পড়ে যায় যে আরে আমার মা তো আমাকে যখন আমি অসুস্থ ছিলাম আমার মা আল্লাহর কাছে এই দোয়াই তো করতো, আল্লাহ আমার সন্তানকে আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তানকে হেফাজত করো, আমার সন্তানকে সুস্থ রাখো। প্রতিটা মায়ের এই দোয়া থাকে তার সন্তানের জন্য। হুজুর বড় আদর করে, বড় লালন পালন করে সন্তানটাকে বড় করলাম। দেখতে দেখতে বড় হয়ে গেল, চিন্তা করলাম সন্তানটাকে আর একা একা ছাড়া যায় না। এবার সন্তানটাকে আমরা দেখে শুনে একটা বিয়ে করাইয়া দিলাম। বেশ কিছুদিন ভালোই চলতেছিল। হঠাৎ করে সকালবেলা আমার সন্তান আমার ঘরে আসলো। আসার পরে ডাক দিয়ে বলতেছে, বাবা এমন কি মেয়ে বিবাহ করাইয়া দিলাম যে মেয়ে বলে তোমাদের সাথে আর থাকতে চায় না, তারা আলাদা হয়ে যেতে চায়, জুদা হয়ে যেতে চায়, তোমাদের সাথে একসাথে আর খাবার খেতে চায় না, এক ঘরের ভিতরে থাকতে চায় না, আমার স্ত্রী আলাদা হয়ে যেতে চায়। বাবা আমি আর এই মেয়ের সংসার করবো না, আমার স্ত্রীকে আমি ছেড়ে দিব। যেখানে আমার স্ত্রী আমার বাবা মাকে নিয়ে খেতে পারবে না, আমার এমন স্ত্রী আমি চাই না। বৃদ্ধ মানুষটা ডাক দিয়ে বলে, তখনই আমি আমার সন্তানের হাতটা চেপে ধরলাম, ডাক দিয়ে বললাম, এর সন্তান তোমার একজন ছেলে হয়েছে, তোমার একজন সন্তান আছে, আমি চাই না এই অবস্থায় তোমাদের সুখের সংসারের ভিতরে অশান্তি আসুক। আমরা বাবা মা এটা চাই না, আমরা তো বৃদ্ধ হয়ে গিয়েছি, সুখ শান্তি আমরা সবই তো ভোগ করেছি, তোমাদের সুখ শান্তি করার এখন সময়, অতএব আমাদের কারণে তোমাদের সংসারের ভিতরে আর শান্তি করো না, তোমরা আলাদা হয়ে যাও। আমরা বুড়া বুড়ি এক বেলা খাবার রাখলে 3 বেলা আমরা খাবার খেতে পারবো, অতএব তোমরা আলাদা হয়ে যাও, তোমরা তোমাদের মতো তোমরা খাবার খেতে থাকো। এমন করে হুজুর বেশ ভালো দিন চলতেছিল। আর পুতের বউ আমরা বাবা মার সাথে প্রায় দিনই আমাদের সাথে খারাপ ব্যবহার করতো। আর সন্তান যখন কাজ করে আসতো সন্তানের কাছে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে দিয়ে আমাদেরকে সন্তানের কাছে ছোট করতো। একদিন হঠাৎ আমি গ্রামের বাইরে গেলাম, গ্রামের ভিতরে ঢুকবো, বাড়ির ভিতরে ঢুকবো, এমন সময় সন্তান কাজ করে বাড়িতে যখন আসলো, স্ত্রী আমার পুতের বউ আমার সন্তানের কাছে আসার পরে এত কিছু খারাপ মিথ্যা অপবাদ দিয়ে আমাদের দুইজনের ব্যাপারে অনেক কথা বলেছে। আমার সন্তান সেটা সহ্য করতে পারে না, বানিয়ে ছানিয়ে অনেক কথা বলার পরে সন্তান এদিক ওদিক তাকাইয়া একটা হাতের ভিতরে লাঠি নিল, লাঠি নিয়ে মায়ের ঘরে গিয়ে আমার ওই বৃদ্ধ স্ত্রীটা তার ওই বৃদ্ধ মাটাকে, বুড়ো হয়ে গিয়েছে, শরীরের চামড়া গুলো বাদ হয়ে গিয়েছে, ওই বৃদ্ধ মাটাকে ঘরের ভিতর থেকে পিটাইতে পিটাইতে ঘরের বাইরে বের করেছে। আমি তাকাইয়া দেখি তার মা বৃদ্ধ মানুষটা ছেলের সন্তানের পা দুইটা জড়াইয়া ধরছে, বাবা আমাকে আর মারিস না, আমি আর সহ্য করতে পারি না, আমার এই চামড়ায় তোর পিটানের আঘাত গুলো সহ্য হয় না, বাবা কথা দিলাম আগামীকাল সকালবেলা তোদের এই ঘর ছেড়ে আমরা চলে যাব, কোনদিন তোদের সামনে আর আসবো না, আর মারিস না। এই বৃদ্ধ শরীরটা আর মানতে পারে না। আমি দৌড় দিয়ে গেলাম, সন্তানকে বললাম, এ সন্তান তুই এটা কি করতেছ, তোর মাকে তুই কেন মারতেছ? হুজুর আমি বলতে দেরি হয়, আমার সন্তান আমাকেও পিটাইতে দেরি হয় না,
দেখেন, তাকায়া দেখেন, একটু জায়গা নাই যেখানে পিটানের কোনো দাগ নেই। হুজুর আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি, সন্তানের উপরে কোনো দাবি নেই। আপনি একটু মাহফিলের ভিতরে মানুষকে জানাইয়া দিবেন, যেন এমন সন্তান যেন আল্লাহ তাআলা কোনো ঘরের ভিতরে না দেয়। একটু এই কথাগুলো বলে দিবেন, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি, আমার সন্তানের উপরে কোনো কষ্ট নেই। আমি ডাক দিয়ে বললাম, রে চাচা, আপনার বরদোয়া দিতে হবে না, আপনার চোখের ভিতরে যে পানি এসেছে ওই পানির কারণে আল্লাহর শপথ করে বলে আপনার সন্তানের ইহকাল পরকাল সব বরবাদ হয়ে গিয়েছে।